নমস্কার বন্ধুরা, আমি সুরঞ্জিত আপনাদের সামনে হাজির হয়েছে আজকের আলোচনায়। আমরা খুঁজে বের করবো 2025 সালে জুন মাসের তৃতীয় সপ্তাহে মীন রাশি জাতক জাতিকার সময় কেন এতটা প্রতিকূল যাচ্ছে। প্রেম থেকে কর্মজীবন, অর্থনীতি থেকে মানসিক চাপ, সবকিছুতে যেন এক অদ্ভুত স্থিরতা। কেন এই পরিস্থিতি তৈরি হলো আর কিভাবে আপনি এই সময় থেকে মুক্তি পাবেন, আজ আমরা বিশ্লেষণ করবো 11টি গভীর জ্যোতিষীয় কারণ ও প্রতিকার। এক মহাগ্রন্থের মতো বিশ্লেষণ। এই ভিডিওটি আপনার জীবনের দিশা বদলে দিতে পারে। ভিডিওটি পুরোটা মনোযোগ দিয়ে দেখুন, আপনি নিজে বুঝে যাবেন কেন আপনার সময়টা এমন যাচ্ছে। চলুন শুরু করা যাক। 1. শনির অষ্টম স্থান যাত্রা, ভয়ঙ্কর দুঃসময়। মীন রাশি জাতক জাতিকের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় প্রভাব ফেলছে শনিবার অষ্টম স্থানে অবস্থান। জ্যোতিষশাস্ত্রে অষ্টম স্থান মানে হলো রূপান্তর, মৃত্যু, পুনর্জন্ম, গোপন শত্রুতা, দুর্ভাগ্য আর মানসিক চাপ। 2025 সালে জুন মাসের তৃতীয় সপ্তাহে শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে, যা মীন রাশির অষ্টম স্থান। এর ফলে জাতক জাতিকা অবচেতনভাবে উদ্বেগ, হতাশা, মানসিক দ্বিধা আর শারীরিক দুর্বলতার মুখে পড়ছে। দৈনন্দিন কাজকর্মে মজা খাওয়ানো, অনিচ্ছা থাকা কিংবা অকারণে ক্লান্ত লাগা, সবকিছু শনি এই অবস্থানের কারণেই হচ্ছে। বিশেষ করে যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময় খুবই কঠিন। কোনো নতুন বিনিয়োগ বা সিদ্ধান্ত নেওয়া একদম নিষেধ। চিকিৎসা ক্ষেত্রে ব্যয় বাড়তে পারে, হঠাৎ করে পূর্বে কোনো রোগ আবার মাথাচাড়া দিতে পারে। এই সময় গোপনে শত্রুরা সক্রিয় হতে পারে, কারোর উপর অন্ধভাবে ভরসা করলে ঠকতে পারেন। প্রতিকার: শনিবার দিনে কাঁচা তিল ও কালো তিল দিয়ে শিবলিঙ্গে জল অর্পণ করুন। শনিদেবের জন্য ওং স শনিচায় নমঃ 23 বার জপ করুন। 2. রাহুল ষষ্ঠ স্থান, ভ্রমণ, শত্রুতা, রোগ ও প্রতিরোধে হঠাৎ পতন। মীন রাশি ষষ্ঠ স্থানে বর্তমানে অবস্থান করছে রাহু, যা জ্যোতিষ মতে এক প্রকার ছায়া গ্রহ। ষষ্ঠ স্থান নির্দেশ করে শত্রুতা, রোগ, কষ্ট, মামলা, বাধা এবং বিপর্যয়। রাহু এখানে থাকায় জাতক জাতিকের জীবনে হঠাৎ করে প্রতিযোগিতা বাড়ছে, কিন্তু ফলাফল মিলছে না। আপনি হয়তো অনেক কষ্ট করে কাজ করছেন, কিন্তু ফলাফল শূন্য। এছাড়া শরীরে এমন সব সমস্যা উদ্ভব হচ্ছে যা বোঝা যাচ্ছে না, যেমন হঠাৎ দুর্বলতা, পেটের সমস্যা, ঘুমে ব্যাঘাত কিংবা মানসিক বিভ্রান্তি। বিশেষ করে যারা কর্মক্ষেত্রে আছেন তারা হঠাৎ সহকর্মী দ্বারাও চক্রান্তে পড়তে পারেন। পুরনো শত্রুরা সক্রিয় হচ্ছে, কেউ কেউ অফিস পলিটিক্সে শিকার হচ্ছেন। এই সময় কোনো মামলা মোকদ্দমা জড়ালে তা দীর্ঘস্থায়ী হতে পারে। আর্থিক ক্ষতির আশঙ্কা থেকে যায়, তাই সতর্ক থাকা খুব প্রয়োজন। প্রতিকার: প্রতি বুধবার কালো কাপড়ে নারকেল বেঁধে জলাশয় ভাসিয়ে দিন এবং ওং রাং রাবে নমঃ মন্ত্র জপ করুন প্রতিদিন 18 বার। 3. চন্দ্রের অশুভ তিথি ও মানসিক অস্থিরতা। জুন 2025-এ তৃতীয় সপ্তাহে একাধিক দিন রয়েছে যেদিন চন্দ্রের তিথি মীন রাশির সঙ্গে মানানসই নয়। বিশেষ করে কৃষ্ণপক্ষের চতুর্দশী ও অমাবস্যা। এই সময় চন্দ্র দুর্বল থাকে। চন্দ্র মানে মন, আর মন যখন অসুস্থ হয় তখন জীবনের সব দিকেই তার প্রভাব পড়ে। আপনি অনুভব করবেন অকারণে ভয়, দুশ্চিন্তা, অনিন্দা, মন খারাপ, একাকিত্ব। এই সময়টায় জাতক জাতিকার মধ্যে আত্মবিশ্বাসে ঘাটতি হতে পারে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বাড়ে, জীবনসঙ্গীর সঙ্গে কথা কাটাকাটি বা বিচ্ছেদের মতো ঘটনা পর্যন্ত ঘটতে পারে। চন্দ্রের দুর্বলতায় এমন এক পরিস্থিতি সৃষ্টি করে যেখানে মানুষ নিজের কষ্ট কাউকে বলতেও পারে না। এই সময় নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখা সবচেয়ে বড় কাজ। প্রতিকার: সোমবার সাদা বস্ত্রে চাঁদের সামনে ধূপ জ্বালান। সন্ধ্যাবেলায় ওং চন্দ্রায় নমঃ 11 বার জপ করুন। সাদা ফুল ও দুধ দান করুন গরিব শিশুদের। 4. মঙ্গল দ্বাদশে, দুর্ঘটনা, অপচয় ও লুকানো শত্রু। এই সময় মীন রাশি দ্বাদশ স্থানে মঙ্গল অবস্থান করছে। দ্বাদশ স্থান মানে ব্যয়, প্রবাস, অসুখ, জেল কিংবা দুর্ঘটনা। আর মঙ্গল মানে আগ্রাসন, রক্ত, হঠাৎ ক্ষয়। এই যোগের ফলে যাদের জাতিকা হঠাৎ করে বড় আর্থিক ক্ষতির মুখে পড়তে পারেন, যেমন হঠাৎ গাড়ি খরচ, চিকিৎসা সংক্রান্ত খরচ বা অপছন্দের যাতায় যেতে বাধ্য হওয়া। এছাড়া এই সময় ঝগড়া বিবাদের সম্ভাবনাও থাকে। মেজাজ খিটখিটে হয়ে যায়, যে কোনো কথায় দাগ উঠে যায়। মঙ্গল দ্বাদশে থাকলে গোপন শত্রুরা সক্রিয় হয় এবং আঘাত করতে পারে। যারা ভ্রমণে যাবেন তারা অবশ্যই সাবধানে থাকবেন। দুর্ঘটনার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। অনেকে প্রবাসে গিয়ে একাকিত্ব বা হতাশায় ভুগতে পারেন। প্রতিকার: মঙ্গলবার লাল চন্দন দিয়ে হনুমানজি মূর্তিতে তেল দিন। হনুমান চল্লিশা পাঠ করুন। 5. কর্মক্ষেত্রে শুক্র বুধের দ্বন্দ্ব, যোগাযোগে ভাঙন,
ও কাজে ভুল। এই সময় কর্মস্থানে শুক্র ও বুধ একসঙ্গে থাকায় দ্বন্দ্ব তৈরি হচ্ছে। সাধারণভাবে এই দুই গ্রহ মৈত্র সম্পর্ক যুক্ত হলেও মীন রাশির দশম ঘরে এটি অশুভ যোগ তৈরি করছে। আপনি কথা বলছেন ঠিকই, কিন্তু তা ভুলভাবে বোঝা যাচ্ছে। আপনি হয়তো কিছু বলতে চান, কিন্তু মানুষ সেটি অন্যভাবে নিচ্ছে। ফলে বন্ধুত্ব, সম্পর্ক, এমনকি অফিসে যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। কাজের জায়গায় ভুল সিদ্ধান্ত, রিপোর্টে ভুল, কিংবা মিটিংয়ে ভুল উপস্থাপন, এমন ছোট ছোট বিষয়ে বড় ক্ষতির আশঙ্কা। এই সময় অফিসে নতুন প্রজেক্ট নেওয়া, পার্টনারশিপে কাজ শুরু করা, কিংবা বড় লোন নেওয়া থেকে বিরত থাকাই ভালো। প্রতিকার: প্রতিদিন সকালে 5টি তুলসী পাতা মুখে দিয়ে 5 মিনিট জপ করুন। ওম বুধায় নমঃ। শুক্রবার সাদা মিষ্টি দান করুন নারীদের মাঝে। 6. কেতুর চতুর্থ স্থানে অবস্থান, অশান্তি, ভুল বোঝাবুঝি এবং পারিবারিক দূরত্ব। মীন রাশির জাতক জাতিকার জন্য 2025 সালে জুন মাসে পারিবারিক জীবনে বড় ধরনের টানাপোড়েনের সম্ভাবনা রয়েছে। এর মূল কারণ হচ্ছে কেতুর চতুর্থ স্থানে অবস্থান। চতুর্থ ঘর নির্দেশ করে গৃহ, মা, আর্থিক শান্তি, সম্পত্তি ও পারিবারিক সম্পর্ক। কেতু হলো এক ধরনের রহস্যময় বিচ্ছিন্নতামূলক ছায়াগ্রহ। যখন এটি চতুর্থ স্থানে আসে, তখন ঘরের মধ্যে অশান্তি, সন্দেহ, মানসিক দূরত্ব এবং ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। অনেক জাতক জাতিকা এ সময় অনুভব করবেন নিজের বাড়িতে যেন নিজের জায়গা নেই। মা বাবা, পরিবারের কারোর সঙ্গে কথা বললেও তার নেতিবাচক দিকে মন নিচ্ছে। বিশেষ করে যারা আলাদা থাকছেন, তাদের মধ্যে বাড়ির কথা মনে পড়ে, কিন্তু যোগাযোগের পর তিক্ততা বাড়ে। এই কেতু পরিবারে এমন এক আবহাওয়া তৈরি করে যেখানে সবাই নিজের মতো, কেউ কাউকে বুঝতে চায় না। আর এই জ্যোতিষীয় দিকটা এতটাই সূক্ষ্ম যে বুঝতে পারবেন না সমস্যা কোথা থেকে শুরু হলো। সম্পত্তি বা জমি নিয়ে পারিবারিক বিবাদ, মা বাবার স্বাস্থ্যের অবনতি, কিংবা পরিবার থেকে বিচ্ছিন্নতা, এসব এই সময় দেখা দিতে পারে। প্রতিকার: প্রতি বৃহস্পতিবার হলুদ বস্ত্রে কেতুর প্রতীক সামনে রেখে ওম কেতবে নমঃ জপ করুন 18 বার। বাড়িতে দুর্গা মন্ত্র পাঠ করুন সপ্তাহে অন্তত 1 বার। 7. দ্বাদশ থেকে 12টি করে দৃষ্টিভঙ্গি, চেপে বসা দুঃখ, লুকোনো হতাশা। এটি একটি দুর্লভ কিন্তু গভীর জ্যোতিষীয় বিষয়। মীন রাশির ওপর একযোগে 12টি গ্রহে দৃষ্টির প্রভাব এই সময় সক্রিয়। যদিও আক্ষরিকভাবে সব গ্রহ একসঙ্গে এক স্থানে থাকে না, কিন্তু গ্রহগত গঠন এমনভাবে তৈরি হয়েছে যে বিভিন্ন গ্রহ একাধিক ঘর থেকে মীন রাশিকে নেগেটিভ অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছে। বিশেষ করে বৃহস্পতি, রাহু, কেতু ও শনি দৃষ্টিপাত একসঙ্গে পড়ে যাওয়ায় জাতক জাতিকের উপর এমন এক মানসিক ভার চাপছে যার ব্যাখ্যা সাধারণভাবে দেওয়া সম্ভব নয়। নিজেকে বোঝাতে পারছেন না। কেউ যদি জিজ্ঞেস করে তুমি ঠিক আছো, তখন উত্তর আসে হ্যাঁ, কিন্তু ভিতরে এক ভয়ানক ভারাক্রান্ত মন। শরীর সুস্থ থাকলেও মন খারাপ, সবকিছু পেলেও তৃপ্তি নেই, এমনকি সফলতা এলেও মনে হচ্ছে কিছুই হয়নি। একে বলা হয় অদৃশ্য গোদৃষ্টি থেকে সৃষ্ট বিষ্ণুতা। এই অবস্থায় অনেকে ধর্ম থেকে দূরে সরে যান, কিছুতেই আনন্দ পান না, ঘর অন্ধকার লাগে, ভেতরটা কেমন ঠান্ডা হয়ে থাকে। প্রতিকার: রোজ রাতে ঘুমাতে যাওয়ার আগে 5 মিনিট ঠাকুরের ছবি সামনে বসে নিজের মনে সব কথা খুলে বলুন। সেই সঙ্গে 11 বার ওং নমঃ ভগবতে বাসুদেবায় জপ করুন। যে কোনো প্রিয় ধর্মদের একটি শ্লোক পড়ুন। 8. ধন জায়গায় ব্যাঘাত, হঠাৎ লেনদেন বন্ধ, ইনকামের উল্টো স্রোত। এ সময় মীন রাশির দ্বিতীয় ও একাদশ ঘরে মধ্যে গ্রহ সংঘাত দেখা দিয়েছে, যার ফলে আর্থিক স্থিতি নষ্ট হচ্ছে। দ্বিতীয় ঘর নির্দেশ করে যেমন অর্থ, পারিবারিক সম্পদ, কথাবার্তা। 11তম ঘর নির্দেশ করে আয়, লাভ, বোনাস, ব্যবসায়িক সাফল্য। এমন দেখা যাচ্ছে যেখানে আপনার ইনকাম আসার কথা ছিল, সেখান থেকে বাধা আসছে। কারোর বেতন আটকে যাচ্ছে, কারো ব্যবসায়িক লেনদেন বন্ধ, কারো আবার জমি বিক্রির টাকা আটকে গেছে। যারা ব্যবসায়ী, তার জন্য এই সময়টা সত্যি ভয়াবহ। প্রোডাক্ট বিক্রি হচ্ছে না, ক্রেতা এসে ফিরে যাচ্ছে, আর পুরনো ক্রেডিটও মিলছে না। এমনকি যারা চাকরি করেন, তাদেরও মনে হবে এই মাসে এরকম কষ্ট করে চলতে হচ্ছে। হাতে টাকা থাকলেও সেটি দ্রুত শেষ হয়ে যাচ্ছে। প্রতিকার: প্রতি মাসের শুক্লপক্ষে অষ্টমীতে লক্ষ্মীর কাছে ধূপ জ্বালিয়ে ওং শ্রীং হিং ক্লিং মলক্ষ্মী নমঃ 21 বার জপ করুন। শুক্রবার বাচ্চা মেয়েকে সাদা কাপড় ও মিষ্টি দান করুন। 9. প্রেমে বিচ্ছেদ ও আত্মবিশ্বাসে ভাঙন, শুক্র ও চন্দ্রের সংঘর্ষ। জুন মাসে মীন রাশির জাতক জাতিকার প্রেমের জীবনেও বড় ধাক্কা এসেছে।
কারণ শুক্র ও চন্দ্র একে অপরকে বিরুদ্ধভাবে প্রভাবিত করছে। চন্দ্র মানে মনের টান, আর শুক্র মানে ভালোবাসা ও রোমান্স। যখন এই দুই গ্রহ একে অপরকে স্পর্শ দেয়, তখন সম্পর্কের মাঝে সন্দেহ, তিক্ততা ও দুর্বলতা ঢুকে পড়ে। এই সময় অনেকেই নিজের ভালোবাসা মানুষকে হারাতে পারেন, অথবা ভুল বোঝে যে এমন পর্যায়ে চলে যেতে পারে যে কথা বন্ধ হয়ে যেতে পারে। দাম্পত্য জীবনও শান্তি নষ্ট হয়। অনেকে মনে করবেন সঙ্গী তাকে বোঝেন না বা বিশ্বাস করেন না, আর তার ফলে মানসিকভাবে ভেঙে পড়া শুরু হয়। এমনকি নতুন প্রেম শুরু করার সময়ও নয়, কারণ আপনি কাউকে বিশ্বাস করতে পারছেন না এবং নিজের অনুভূতিও দ্বিধাগ্রস্ত। প্রতিকার: প্রতি শুক্রবার প্রেমে দেবী রাধার সামনে গোলাপ ফুল অর্পণ করুন। ওং ক্রিং ক্লিং শ্রিং কামদেবায় নমঃ 54 বার জপ করুন। যে কোনো রকম সম্পর্কে ধৈর্য ধরুন, সময় নিজে ব্যথা সারিয়ে তুলবে। 10. ভাগ্যস্থানে বৃহস্পতির দুর্বলতা, উন্নতির পথে ব্যাঘাত। বৃহস্পতি হলেন জ্ঞান, ধর্ম, সুযোগ, শিক্ষক, গাইড এবং জীবনে উচ্চ স্তরে যাওয়ার প্রেরণা। বর্তমানে মীন রাশির জাতক জাতিকা ভাগ্যস্থানে বৃহস্পতি দুর্বল। এর প্রভাবে জীবনে হঠাৎ করে ভাগ্য আপনার পক্ষে কাজ করা বন্ধ করে দেয়। আপনি চেষ্টা করছেন কিন্তু উচ্চশিক্ষায় বারবার বাধা, বিদেশ যাত্রার প্ল্যান আটকে যাচ্ছে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়ছেন তাদের মন বসছে না। কাজকর্মের বড় সুযোগ চলে যাচ্ছে অন্য কারোর কাছে। এমনকি ধর্মীয় জায়গা থেকেও আর শান্তি আসছে না। বৃহস্পতি দুর্বল থাকলে ভাগ্যের দরজা বন্ধ হয়ে যায়, এমনটাই বলছেন প্রাচীন জ্যোতিষশাস্ত্র। জাতক জাতিকা নিজের আত্মবিশ্বাস হারায় এবং ভাবতে শুরু করে, আমি কি ব্যর্থ? প্রতিকার: প্রতি বৃহস্পতিবার পিঠ বসনে একটি নারকেল ও 5টি হলুদ ফুল নিয়ে গুরু বৃহস্পতির সামনে বসে ওং গ্রাং গ্রিং বৃহস্পতি নমঃ 11 বার জপ করুন। গরিব ছাত্রকে কলম খাতা দান করুন। 11. শত্রু ও আত্মীয় ছদ্মবেশ, কার ওপর ভরসা করবেন? এই ধাপে এসে বোঝা যাচ্ছে এত সব কষ্টের মধ্যেও সবচেয়ে বিপজ্জনক হয়ে উঠছে কাছের মানুষগুলোর মুখোশ। কারণ শনির অষ্টম দৃষ্টি, রাহুর ষষ্ঠ প্রভাব এবং কেতুল চতুর্থ দুর্যোগ মিলিয়ে এমন একটা জ্যোতিষীয় যোগ তৈরি হয়েছে যেখানে বিপদ আসে পরিচিত মুখে লুকিয়ে। আপনি যাকে বিশ্বাস করছেন সেই হয়তো সুযোগ নিচ্ছে। আপনি যার পাশে দাঁড়াচ্ছেন সে আপনার পিঠে ছুরি মারছে, আর আপনি বুঝতেই পারছেন না কেন সবকিছু ভুল যাচ্ছে। এই সময় অনেক জাতক জাতিকা ছলনার শিকার হবেন, ঠকবেন, বিশ্বাসঘাতকতার শিকার হবেন। এমনকি কেউ কেউ আত্মীয়দের কাছ থেকেও আর্থিক ক্ষতি ভোগ করবেন। প্রতিকার: প্রতি সোমবার শিবের কাছে গিয়ে ওম নমঃ শিবায় জপ করুন 108 বার। শত্রু নাশের জন্য শত্রু বিনাশ স্তোত্র পাঠ করুন এবং বিশেষভাবে কাউকে অন্ধভাবে বিশ্বাস না করার চেষ্টা করুন। সর্বশেষে শেষ কথা হলো, আজকে এই গভীর জ্যোতিষ বিশ্লেষণ যদি আপনার অন্তরে কোথাও স্পর্শ করে থাকে, যদি আপনার মনের সেই অজানা উদ্বেগগুলোর উত্তর একটু হলেও পেয়ে থাকেন, তাহলে শুধু নিজের কাছে রাখবে না। জ্যোতিষবিদ্যা শুধু একজনের জন্য নয়, এটা একটি আলো যা চারপাশকে আলোকিত করতে পারে। এই ভিডিওটি আপনি যদি আপনার প্রিয়জন, বন্ধু বা পরিবারের কাউকে শেয়ার করেন, তাহলে আপনি শুধু একটি লিঙ্ক পাঠাচ্ছেন না, আপনি হয়তো একজনকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যাচ্ছেন। আপনার একটি শেয়ার, একটি সাবস্ক্রিপশন আমাদের কাছে শুধু সংখ্যা নয়, এটা আমাদের একত্রে পথ চলার প্রতিশ্রুতি। আপনি যদি বিশ্বাস করেন যে আকাশের বইরা আমাদের ভাগ্যে ইঙ্গিত দেয়, যদি আপনি চান এই রহস্যময় জ্যোতিষ ভবিষ্যৎ আরও বেশি মানুষ জানুক, তাহলে ভিডিওটি এখনই শেয়ার করুন। কারণ হয়তো কারো জীবন এই মুহূর্তে পরিবর্তনের অপেক্ষায় আছে। আমি জ্যোতিষ রঞ্জিত আবার ফিরব নতুন আলো নিয়ে, নতুন জ্ঞানের রহস্য উন্মোচনে। কমেন্ট বক্সে মধ্যে বলুন ওম নমঃ শিবায়।